মেয়েরা যে নূপুর পরে, এই নূপুরটা পরা জায়েজ, নূপুর পরতে পারে ওরা, ওটা তাদের অলংকার। কিন্তু ওই নূপুরে যে 3টে 6টা করে একটা ঘুমুর বাঁধা থাকে, যেটা ঝমঝম ঝমঝম করে বাজনা বাজে, এই বাজনাটা শরীয়ত অ্যাকসেপ্ট করেনি। আমার কথা বোঝা যাচ্ছে? এই বাজনা যে বাড়িতে বাজবে, যে ভিটেই বাজনা বাজে, ওই বাড়িতে ওই ভিটেতে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করবে না। অতএব মা বোনদেরকে বলবো, মা বোনেরা, নূপুর আপনি পায়ে দিতে পারেন, নূপুর পায়ে দেওয়া নিষেধ নয়, তবে নূপুরটা বাজনা ছাড়া। কথা বুঝেছেন? বাজনা ছাড়া নূপুর। অনেকে বলেন যে নূপুর পায়ে দিয়ে নামাজ হবে কিনা। জি, নূপুর পায়ে দিয়ে নামাজে দোষ নাই, নূপুর পায়ে দিয়ে নামাজ পড়া যাবে, তবে সেটা পর্দার সঙ্গে তো অবশ্যই পড়বে নামাজ, তবে ওই নূপুরটা বাজনা ছাড়া হতে হবে, বাজনামুখী হলে হবে না। জি, বাজনা ছাড়া নূপুর লাগবে। যেখানে মা আয়েশা বলছেন, খবরদার ও মদিনার রমণী, ওই বাচ্চাটার পায়ে যে বাজনা বাঁধা আছে, ওই অবস্থাতেই আমার ঘরে প্রবেশ করিও না, রহমতের ফেরেশতারা চলে যাবে। অতএব আপনার নূপুরটা বাজনা ছাড়া হওয়াটাই বাঞ্ছনীয়। কথা বোঝা গেছে? জি, নারীদের জন্য সাজ জায়েজ, সব রকমের সাজ জায়েজ। তার কার জন্য? কার জন্য? স্বামীর জন্য, স্বামীর জন্য। তবে একটা কথা মনে রাখতে হবে, স্বামীর জন্য সাজ জায়েজ, তবে এমন সাজ জায়েজ নয় যে সাজে আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটানো হয়। বাড়িতে কেউ যদি নামাজে দাঁড়িয়ে যায়, ওই বাড়িতে কেউ যদি নামাজে দাঁড়িয়ে যায়, ওই বাড়িতে আসমান থেকে বৃষ্টি নেয়, রহমত নাজিল হয়। আর বাড়িতে কেউ যখন নামাজে না দাঁড়ায়, ওই বাড়িতে আসমান থেকে বৃষ্টি নেয়, গজব নাজিল হয়। বাড়িতে নামাজ পড়বে কারা? কথা বলেন। মেয়েরা। বাড়িতে নামাজ পড়বে মেয়েরা। মাশাআল্লাহ, আজকে আমার সাহেবে দাওয়াত বাড়ি তৈরি করেছে, আর তার আব্বা ইন্তেকাল করেছে, তার জন্য এই মাহফিল। আমি শুরুতেই বলেছি বাড়ির দরকার আছে, আছে না নাই? তবে ওই বাড়িটাই বসে বসে আসল বাড়ির কথাটা ভাবতে হবে। মুসলমানের বাচ্চা আল্লাহ টাকা দিয়েছে, বাড়ি করেছে, একটা পাঁচিল দিয়েছে, গেট করেছে, গেটে একদম মক্কা মদিনার ফটো, আজমির শরীফের ফটো, দাদা হুজুরের মাজারের ফটো, বিসমিল্লাহির রহমানির রহিম, এলাই ভরসা, মা বাপের দোয়া, 22 পীরের দোয়া। মানে গেটের কাছে গেলি মনে হবে কোনো ফেরেশতার বাড়ি। আসেন আসেন আসেন। গেলাম, ঘরের ভিতরে যে দেখি দেওয়ালে স্বামী স্ত্রী ফটো তুলে এক জায়গায় বাঁধাই করে রেখে দিচ্ছে। শুনছেন? বলে যখন বুড়ো সুড়ো হয়ে যাব তখন দেখবো আগে কি জিনিস ছিলাম। ঘরের ভিতরে গেলাম, একটা নামি দামি কোম্পানির শোকেস, শোকেসটার দিকে তাকিয়ে দেখুন যত ছাগল, কুকুর, ভেড়া, বাঁদর সব ওর ভিতরে আছে। আছে না নাই? এই মুসলমানের ঘরে আছে না নেই? আছে। শোকেজের 2 মাথা উঁচু, মাঝখানে একটা গ্যাপ, শূন্য স্থান পূরণ করার জন্য ওখানে ঘন্টা টন্টা দিয়ে একটা বৌমা বসিয়ে রেখেছে। ওরে যে ঘন্টা দেশে বউটারে ও ঘন্টা দেয়নি, হুজুরে এসে বলে কম্বল চাপা দে। কি সর্বনাশ!
আল্লাহ নবী বললেন লা তাদখুলুল মালাইকা বাইতান ফীহি কিলবু ওয়া লা তাসাবির, যে বাড়িতে প্রাণীর ছবি আর কুকুর থাকে ওই বাড়িতে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। ও আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরাতে আল্লাহ নবী তাশরীফ রাখলেন। আমাদের আম্মা জানে হুজরা এসে আল্লাহ নবী আমাদের আম্মা জানকে সালাম দিলেন। আম্মা জান ঘরের ভিতর থেকে আমার নবী সালামের জবাব দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের বিবিরা আমাদের আম্মা জানেরা বলতেন যে আমরা অনেকবার চেষ্টা করেছি নবীকে আগে সালাম দেওয়ার, কিন্তু পারতাম না, নবী আমাদেরকে সালাম দিতেন। জোরে বলেন। আমরা সব বাড়ি গিন্নিরই সালাম দেই তো, বলে আমরা হুজুর দেখলে মারি, হুজুর সালাম আলাইকুম, হুজুর দেখলে সালাম দেই। গিন্নি সালাম, বাড়ির দরজায় গিয়ে গরু হাঁক মারতে যায়। প্রথম ডাকে যদি শোনে তো ভালো, না তো দ্বিতীয়বার ইংরেজিতে ডাকবে। ইংরেজিতে ডাকবে মানে কি বলে? গাল দেবে, এর মেয়ে তার মেয়ে। হ্যাঁ, ওরে সর্বনাশ, কিছু কিছু রয়েছে বউ মারা ওষুধ, বউ মেরে ফুরফুরায় যাচ্ছে। শুক্রবারে বউ পিঠে মসজিদে যে আগে বয়েছে, বলেন ফের নামাজ পড়ে এসে মারবো। কি জিনিস চিন্তা করে! এ মনে করেছে বিয়ে করে এনেছি মানে কালী পুজোর ঢোলের মতো যখন তখন মনে হবে গুড়ুম গড়াম একসাথে চেলকে দেবো। লজ্জা করে না? নবী বলেছেন যেদিন তুমি যৌবনের তাড়নায় উত্তেজিত ছিলে, গোটা পৃথিবীর সমস্ত নারী তোমার জন্য হারাম ছিল, সেদিন তোমাকে সবচাইতে বেশি আনন্দ দিয়েছিল, তৃপ্তি দিয়েছিল তোমার স্ত্রী। সেদিনকার কথা মনে করে আজকের অপরাধটা তুমি তাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও। কোথায় বাড়ি? তোমার সঙ্গে কোনো পরিচয় ছিল না, আগে কোনোদিন দেখা হয়নি, শুধু 3 বার বলেছে আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। বাপ ছেড়েছে, মা ছেড়েছে, ভাই ছেড়েছে, বোন ছেড়েছে, প্রতিবেশীদের ছেড়েছে, তোমার বাড়িতে এসে তোমার আব্বাকে আব্বা বলেছে, তোমার মাকে মা বলেছে, তোমার ভাইকে ভাই করেছে, তোমার বোনকে বোন করেছে। তুমি তার সঙ্গে অমানুষের মতো, পশুর মতো আচরণ করো। মানুষ হিসাবে তোমার মনুষ্যত্ব বোধটা কোথায়? স্ত্রীকে মারার কথা বলা হয়েছে, হাদিস শরীফে এসেছে অদরিবুহুন্না, স্ত্রীকে মারো, শাসন করো। তবে তার ব্যাখ্যাতে মুহাদ্দিসরা লিখেছেন মেসওয়াক দিয়ে মারো, কোলবালিশ দিয়ে মারো। কি দিয়ে মারো? কথা বলেন। মেসওয়াক, মেসওয়াক বোঝেন? মেসওয়াক দিয়ে মারো, কোলবালিশ দিয়ে মারো। এ থান ইট তুলেছে বলে তোর এক ইটই তোর মাথা ফেটকে দেবো। কাঠের চালানে বলতে তোর মেরে তাই পান্তা খাবো। কি সর্বনাশ! এদিকে মসজিদ কমিটির লিডার, বুঝতে পারেননি? মসজিদ কমিটির লিডার গ্রামের মেম্বার বউ ধরে মারে। আমরা কে যে কি জিনিস ভাই, দুনিয়ার লোক না জানলেও বউ জানে যে এ মাল কি মাল। বুঝতে পারেননি? এজন্য রাসূল বলেছেন তোমাদের ভিতরে ওই ব্যক্তি ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। আমি রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীদের কাছে ভালো। জোরে বলুন। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেছেন কোন স্বামী যদি তার স্ত্রীর নাম ধরে ডাকে, আল্লাহ পাক নামায় আমালে 5টা নেকি লিখে দেবেন। কারোর বিয়ে হয়নি এখানে? কারোর বিয়ে হয়নি? তাহলে সুবহানাল্লাহ বলেন।
এই তো যারা বিয়ে হয়নি ওরা নাই বুঝতে পারতেছ না, কিন্তু যাদের হয়েছে তারা তো বোঝার কথা। জি কি বলে ডাকলি? নাম ধরে ডাকলি। রাসূলুল্লাহ ডাকতে নিয়ে আয়েশাতুল উমাইরা, আয় আমার লাল টুকটুকে বিবি আয়েশা, মা আয়েশাকে ডাকতেন, আয় আমার লাল টুকটুকে বিবি আয়েশা। নবী বলেছেন স্ত্রীর নাম ধরে ডাকলে 5টা নেকি হবে। আরো একবার বলুন সুবহানাল্লাহ। কোন স্বামী যদি তার স্ত্রীর গাটাকে মোহাব্বতের সঙ্গে ধরে, কোন স্বামী যদি তার স্ত্রীর গাটাকে মোহাব্বতের সঙ্গে ধরে, ধরবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক স্বামী স্ত্রী উভয়ের জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়ে দেন। লা নবী বলেন স্বামী স্ত্রী যদি একটা বালিশে মাথা রেখে, স্বামী স্ত্রী যদি একটা বালিশে মাথা রেখে শয়ন করে, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, ওই সওয়াব আল্লাহ পাক স্বামী স্ত্রী উভয়ের আমলনামায় লিখে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী যদি একটা বালিশে মাথা রেখে শয়ন করে সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, ওই সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিখে দেবে। ও আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের জবাব দিলেন। আল্লাহ নবী যখনই আম্মা জানের হুজরাতে আসতে সালাম দিতেন, আম্মা জান সালামের জবাব দিতেন, নবী আমার হুজরাতে প্রবেশ করতেন। আজকে দিনেও নবী সালাম দিলেন, আম্মা জান জবাব দিলেন, কিন্তু না, আল্লাহ নবী আম্মা জানের হুজরাতে প্রবেশ করছেন না। দয়া নবী আমার দাঁড়িয়ে আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়া নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমি আয়েশা আমার ঘরেতে আসেন, আমাকে সালাম দেন, আমি সালামের জবাব দিই, আপনি আমার হুজরাতে প্রবেশ করেন। হুজুর আজকে দিনে আমি আপনাকে, আপনি আমাকে সালাম দিলেন, আমি সালামের জবাব দিলাম, আপনি কেন দাঁড়িয়ে আছেন? আপনি কেন আমার ঘরের ভিতরে প্রবেশ করছেন না? হুজুর আমি আয়েশা, আমার কোনো বেয়াদবি হয়ে গেল নাকি? আমার কোনো অপরাধ হয়ে গেল নাকি? কেন আপনি আমার ঘরে প্রবেশ করছেন না? আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও আমার বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ তোমার ঘরের ভিতরে একটা নরম তোষক দেখতে পাচ্ছি বিবি আয়েশা। এই তোষকটা তুমি কোথা থেকে নিয়ে এসেছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আমার ঘরে ছেঁড়া চ্যাটাইতে শুতে আপনার বড় কষ্ট হয়। আমার ঘরে ছেঁড়া চ্যাটাইতে শুয়ে আপনার নূরের বদনে ছেঁড়া চ্যাটায় দাগ বসে যায়। নবী গো, আমি আয়েশা একজনের দ্বারা মদিনার বাজার থেকে আপনার জন্য এই নরম তোষকটা ক্রয় করিয়ে আনিয়েছি। আল্লাহ নবী বললেন, ও আমার বিবি আয়েশা, এই তোষকটা যতদিন যতক্ষণ তোমার ঘরে থাকবে, আমি আল্লাহর নবী তোমার ঘরে প্রবেশ করব
না। আম্মা জান বললেন, কেন ইয়া রাসূলুল্লাহ, কি ভুল আমার হয়েছে একবার বলুন না। দয়ার নবী বললেন, ও আমার বিবি আয়েশা, তুমি কি ওই তোশকটার দিকে দেখছো? তোশকের উপরে যে কভারটা দেওয়া আছে, ওই কভারে কিছু জীবজন্তু ছবি আছে, ওই কভারে কিছু জীবজন্তুর মূর্তি আছে। ও বিবি আয়েশা, যে ঘরে প্রাণীর ছবি আর কুকুর থাকে, ওই ঘরেতে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। আমি রাসূলুল্লাহ ওই ঘরে প্রবেশ করব না। আমার কথা বোঝা গেছে ভাই? ঘরে খাট করে রেখেছে, খাট দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন। খাটের মাথার দিকে দুটো ময়ূর পেখম ধরে দাঁড়িয়ে আছে। এই ও খাটে শুলি তো তোর বাস পড়বে, ও খাটে শুয়ে ও রাত্রিবেলা খাটের পায়া ঝেড়ে লাথি মেরেছে, মেরে সকালবেলা বলছে হুজুর তদবির করে দাও। কেন হারান, তো তদবির কি হবে? তুই ও খাটটা চেঞ্জ কর। যে বেড কভারটা খাটের উপর বিছিয়ে রেখেছে, ওই বেড কভারে সব জীবজন্তুর ছবি, ঘরের দরজায় যে পর্দা দেওয়া আছে, পর্দার কাপড়ে ছবি, যে শাড়িটা পরে আছে শাড়িতে ছবি। কথা সত্য না মিথ্যা? ভাই, আমার হিন্দু ভাইদের মন্দির, ওদের মন্দিরে ওদের দেবতা থাকে, মূর্তি থাকে। আমি ওদের ধর্মের প্রতি আঘাত নয়, শ্রদ্ধা জানিয়ে বলছি, আমি মুসলিম হিসাবে আমার বিশ্বাস, ওই মন্দিরে যেখানে মূর্তি রয়েছে ওখানে নামাজ কথা বলে হবে না। আচ্ছা, এটা যদি ঠিক হয়, এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে ওদের মন্দিরে মূর্তি আর আমার ঘরে মূর্তি, দুটোর পার্থক্য কোথায় বা আছে? তাহলে ওদের মন্দির আর আমার ঘর, দুটোর পার্থক্য কোথায়? কি করে এই ঘরের আল্লাহ বলা ডাক আল্লাহ শুনবে? অতএব ঘর হয়েছে, তবে ওটাকে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। ত্যাগ করেন, ওটাকে বর্জন করুন, ছেড়ে দেন, ফিরে আসুন। আর একটা কথা বলি বাপ, দেখবেন কেউ দোকান করেছে কি বাড়ি করেছে, কিছু মাদ্রাসার ছেলেদের বলল, ইমাম সাহেবদের বলল, হাজি সাহেবদের বলল, ওরা এসে কলমা কালাম পড়ে, কোরআন শরীফ পড়ে, দোয়াদানি করে ঘর উদ্বোধন করে দিয়ে গেল, দোকান উদ্বোধন করে গেল। হয় না? হয় না? আমরা যে আল্লাহ বিল্লাহ করলাম, আল্লাহ রহমত দাও, বরকত দাও, এরকে শান্তি দাও, কোরআন পড়ে শুরু হলো। ঠিক কোরআন পড়ে এরা চলে গেছে, দোয়াদানি করে এক সপ্তাহ পূর্তি দেয়নি, ওই ঘরে 22 ইঞ্চি একটা কালার মাল তুলেছে। আমার কথা শুনতে পাচ্ছেন? তুমি যদি ওই কালার টেলিভিশন তোমার বাড়ি আনবে, তুমি কোরআন পড়ে উদ্বোধন করলে কেন? তুমি ওই চালিয়ে উদ্বোধন করতে পারতে। আমি কি ভুল বলছি? হুজুর যে দোয়া করে গেছে, ওখানে তো রহমত হবে না, কারণ এর পরে তুমি যেটা করেছো ওখানে গজব হবে। তাহলে এটা কি ছেলে খেলা হলো না? তুমি যে কোনো একটা দিক ধরো, তুমি যদি মনে করো আল্লাহর রহমত নেবে, কোরআনটাকে আঁকড়ে ধরো। আর যদি মনে করো না শয়তানের রাস্তায় চলে যাবে, তাহলে ভিডিও দাও, আর নাই ওই টেলিভিশন নিয়ে উদ্বোধন করে নাও। ফিরে আসুন। আল্লাহ নবী, দয়া নবী আমার, আমাদের আম্মা জান হযরতে মা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাত্রে বেলা অবস্থান করছে। কার ঘরে? মা মাইমুনার ঘরে। ও আল্লাহ নবী আমার, ফজরের আযান হয়ে গেল। আমাদের আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বার হয়ে মসজিদ নববী শরীফে চলে গেলেন।
ফজরের নামাজ আদায় করলেন। নামাজের পরে আল্লাহ নবী আমার আবার আমাদের আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে চলে আসলেন। আমার নবীর মনটা বড় মলিন, আমার নবীর মনটা বড় খারাপ। আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার রাসূল, ও আমার হাবিব, হুজুর আপনার মনটা তো কোনদিন এত সকাল বেলা এতটা খারাপ হতে দেখিনি। হুজুর আপনার মনটা এত মলিন কেন? হুজুর আপনার মনটা এত খারাপ কেন? কেন আপনি মনটা মলিন করে বসে আছেন? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার বিবি মাইমুনা, আমি রাসূলুল্লাহ গত রাতে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার কাছে আসবে বলেছিল। জিবরাইল আমিন আমার সঙ্গে কথা দিও, আমার কাছে আসলো না। আমি নবী চিন্তায় পড়ে গেলাম। জিবরাইল আমিন আলাইহিস সালাম ওয়াদা তো খেলাফ করেন না, জিবরাইল আসবে বলে কেন আমার কাছে আসলো না? সেই চিন্তায় আমি রাসূলুল্লাহ চিন্তিত আছি। ও আল্লাহ নবীর লক্ষ্য পড়ে গেল আমাদের আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজার একটু কাছে, দরজার একটু কাছে কুকুরের বাচ্চা শুয়ে আছে। দয়ার নবী আগিয়ে গেলেন, আগিয়ে যেয়ে কুকুরের বাচ্চাটাকে তুলে নিয়ে দূরে সরিয়ে দিয়ে আসলেন। ওই জায়গাটাতে পানি ছিটিয়ে দিলেন। আসরের নামাজের পরে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরাইল আমিন আলাইহিস সালাম, আগে আপনি আমায় বলুন আপনি কেন আমার ঘরে আসবেন বলে আসলেন না? কথা দিয়েও কেন আসলেন না? জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ঘরে আসবো বলে, আপনার কাছে আসবো বলে আমি জিবরাইল আসমান থেকে আমার অবতরণ হয়েছিল। আমি এসে দেখলাম আপনি আপনার বিবি মাইমুনার হুজরাতে শুয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, মাইমুনার ঘরের দরজার কাছে একটা কুকুরের বাচ্চা শুয়ে আছে। ওগো দয়ার নবী গো, যে বাড়িতে কুকুর থাকে ওই বাড়িতে আমরা রহমতের ফেরেশতারা প্রবেশ করি না। এজন্য আমি জিবরাইল আমিন আপনার সঙ্গে দেখা না করে চলে গিয়েছিলাম। শুনতে পাচ্ছেন ভাই? জিবরাইল যদি নবীর সঙ্গে দেখা না করে চলে যায়, কত মুসলমানের বাড়ির দরজায় গেটে লেখা রয়েছে কুকুর হইতে সাবধান। তার মানে ডাল কুত্তা পুষে খাওয়াচ্ছে। খোঁজ নিলি দেখা যায় মা বাপের ভাত দেয় না, কুকুর পুষে খাওয়াচ্ছে। ঠিক কিনা বলেন? তাহলে ওই বাড়িতে রহমত হবে বাবা? কথা বলেন, হবে না। ফিরে আসুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবীর কাছে একজন আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি অনেক টাকা কামাই করি কিন্তু আমার সংসারে বরকত হয় না। হুজুর আমাকে কি একটা তাবিজ দেবেন? আমাকে কি একটা মাদুলি দেবেন যে তাবিজটা ব্যবহার করলে আমার সংসারে বরকত হবে?
আমরা অনেক সময় বলি না হুজুর এত এত আয় ইনকাম করছি পয়সা মোটে দাঁড়াচ্ছে না, হুজুর একটা তাবিজ দেন দিন, হুজুর একটা তাবিজ দেন দিন। তো ঠিক ওই রকম বলছেন হুজুর আমাকে কি একটা তাবিজ দেবেন, মাদুলি দেবেন, যে তাবিজটা ব্যবহার করলে আমার সংসারে বরকত হবে। আল্লাহ নবী বললেন বাবা তোমার বাড়ির দরজায় কি পর্দা লাগানো আছে? পর্দা লাগানো আছে না। ও আসামি তোমার বাড়ির জানালায় কি পর্দা লাগানো আছে? না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন যাও বাবা তোমার বাড়ির দরজায় পর্দা লাগিয়ে দাও, তোমার বাড়ির জানালায় পর্দা লাগিয়ে দাও।